একজন প্রবাসীর গল্প। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা প্রবাসে থাকে তাদেরকে দেখে মনে করি যে তারা কত ভালো আছে। প্রবাস মানে একটা লাক্সারিয়া লাইফ, মানে এত সুন্দর একটা জীবন। প্রবাস মানেই আমরা মনে করি যে সেই লাইফটা কতটা সুন্দর, যে এখানে দেশ বিদেশ ঘুরে বেড়ানো যায়, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়। আসলে আমরা প্রবাস লাইফের কতটুকু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। এই সোশ্যাল মিডিয়াতে অনেকে এই সমস্ত ভিডিও দেখে বা ছবি দেখে মনে করে যে প্রবাস মানেই 4 ঘন্টা ডিউটি করা আর মনে হয় 16 ঘন্টায় ঘুরে বেড়ানো, এরকমটাই মনে করে মানুষ। যারা এই যে প্রবাসীদের দেখে যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ছবি দেয়, ভিডিও দেয়, আসলে এর পিছনের গল্প কেউ দেখে না। এর পিছনে যে একটা স্টোরি আছে এটা কেউ জানে না। কারণ হইতেছে এই যে প্রবাসীরা প্রবাসে যাওয়ার পরে 8 বছর 10 বছর পার হয়ে যায়, তারা দেশে আসার নাম করে না। কারণ কি? তারা দেশে আসতে চায় না। কি জন্য? অনেক রিজনই থাকে। ফ্যামিলিগত রিজন থাকে, আর্থিক রিজন থাকে, অথবা দেশ বিষয়ক রিজনও থাকে যে দেশে গিয়ে কি করব, কর্মসংস্থানের চিন্তা করে। আবার অনেকেই আছে দেশে আসতে চায়, কর্মসংস্থানও ঠিক আছে, তারপরেও আসতে পারে না। এই যে একটা সিচুয়েশন। আর যারা বাংলাদেশে থাকে তারা মনে করে যে প্রবাসে অনেক সুখ, অনেক টাকা, প্রবাস মানেই টাকা। কিন্তু যারা টাকা ইনকাম করে তারা জানে যে এর কষ্টটা কতটুকু। হয়তো সারা সপ্তাহ বা সারা মাস কাজ করে যে টাকা ইনকাম করে, হয়তো সপ্তাহে বা মাসে একদিন কোনো জায়গায় ঘুরতে গিয়েছে, ছবিগুলা পিকগুলা আপলোড দেয় সোশ্যাল মিডিয়াতে, মানুষ সেটা দেখেই মনে করে যে প্রবাস জীবন অনেক সুখের। কিন্তু বাদবাকি দিনগুলো যে তারা যে অক্লান্ত পরিশ্রম করে, এর বাইরেও একটা বড় কষ্ট হচ্ছে প্রবাসীদের জন্য, যে এই যে ফ্যামিলি ছেড়ে দূরে পড়ে থাকা, মন খুশি মতো কোনো কিছু খাইতে গেলেও ফ্যামিলির কথা যখন মনে করে তখন যখন খাওয়া ওঠে না, এই যে কষ্ট, এই জিনিসটা কিন্তু কেউ দেখে না। সবাই মনে করে যে প্রবাসী মানুষ মজ মাস্তিতে আছে। কিন্তু দিন শেষে কাজ শেষ করে যখন ঘরে ফিরে, বাসায় ফিরে যখন ফ্যামিলির সাথে 5 মিনিটের জায়গায় 10 মিনিট কথা বলতে পারে না, ফ্যামিলির লোকজন হয়তো ব্যস্ততা দেখায় বা ফ্যামিলির লোকজন হয়তো ঘুমিয়ে যায়, তখন এই যে চাপা কষ্ট, এইটা একজন প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না। একজন প্রবাসী যে তার প্রবাস লাইফে 5 থেকে 10 বছর 20 বছর কাটিয়ে দেয়, তার ফ্যামিলিতে কি হইতেছে, তার ফ্যামিলি কিভাবে সারভাইভ করতেছে, বড় হইতেছে তার বাচ্চারা, এই সমস্ত কিছুই সে জানতে পারে না। তার যে সন্তানরা মানুষ হইতেছে, তার যে ফ্যামিলির কোনো ক্রাইসিস হইতেছে, এটা সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না। হয়তো দিন শেষে একটু কথা বলে, হয়তো একটু সান্ত্বনা পায়, কিন্তু তার সন্তানদের বেড়ে ওঠা, তার ফ্যামিলির যে একটা হাসি, একটা খুশি, শান্তি, এই জিনিসটা সে কখনোই সেইভাবে উপলব্ধি করতে পারে না যেভাবে একটা ফ্যামিলিতে থাকা মানুষটা করতে পারে, দেশে থাকা মানুষটা করতে পারে। একটা প্রবাসে থাকা মানুষ কখনো এটা উপলব্ধি করতে পারে না। এই যে কষ্টটা, এই কষ্টটাই সবচেয়ে বড় কষ্ট। যে একজন প্রবাসী যখন প্রবাসে থাকে, তার যে কষ্টটা বুকের ভিতর, সেটা হচ্ছে তার ফ্যামিলির সাথে সময় না কাটানোটা, তার ফ্যামিলি তাকে সময় না দেওয়াটা। এই জিনিসটা যে কত বড় ক্ষতিকর। বেশিরভাগ প্রবাসী দেখবেন যে তাদের হার্টের সমস্যায় মারা যায়, তারা এই যে হার্ট অ্যাটাক করে মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, কারণ তাদের টেনশন বেশি থাকে, তাদের এমন টেনশন থাকে যে তারা প্রেসারেই মারা যায়।
কিসের টেনশন? তারা, আপনারা তো মনে করতে পারেন প্রবাসী এত সুন্দর লাইফ লিড করতেছে, এত সুন্দর একটা দেশে থাকতেছে, তারপরেও তাদের কিসের কষ্ট? মানসিক যে কষ্টটা, এটা সবচেয়ে বেশি ফেস করে প্রবাসীরা। মানসিক কষ্ট কাকে বলে একজন প্রবাসীকে জিজ্ঞেস করে দেখবেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। একজন প্রবাসীর যে কষ্ট, এটা কেউ বুঝতে চায় না, না তার ফ্যামিলি, না তার আপনজন। তবে এর মাঝে এই যে আমরা দেখি তাদের উচ্চবিলাসী লাইফস্টাইল, এটা সবটুকুই শুধু সোশ্যাল মিডিয়াতেই। তাদের যে কষ্টটা, এত পরিশ্রম করতে হয়, আর দিন শেষে যখন সেই পরিশ্রমের টাকাটা ফ্যামিলিকে দিয়ে দেয়, অথচ ফ্যামিলির তে কি হইতেছে না হইতেছে নিজে তখন জানে না, সেই জিনিসটা তার কাছে সবচেয়ে বেশি কষ্টের। এই জিনিসটাই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। একজন প্রবাসীকে সবসময় এই চিন্তাতে থাকতে হয় যে আমাকে কাজ করতে হবে বেশি, আমার ফ্যামিলিকে টাকা পাঠাতে হবে। কিন্তু একটা ফ্যামিলি এই কথা কখনোই চিন্তা করে না যে সে টাকা ইনকাম করতেছে, তার মানসিক সাপোর্টটা কতটা প্রয়োজন, আমরা কতটা দিতে পারতেছি, এটা চিন্তা করে না। আপনার ফ্যামিলিতে যদি কেউ প্রবাসে থাকে, আপনি অবশ্যই চেষ্টা করবেন তার থেকে বেশি সময় দেওয়ার জন্য। তাকে যত সময় দেবেন, যত কথা বলবেন, দেখবেন তার মনটা ভালো হয়ে যাবে। শুধু টাকা টাকা করবেন না। প্রবাস মানে এই রাস্তাঘাটে টাকা পড়ে থাকে না, সেগুলো কষ্ট করে কামাই করতে হয়, ইনকাম করে তারপরে দেশে টাকা পাঠাতে হয়। অতএব শুধু টাকা টাকা করবেন না, তাদের মানসিক শান্তির দিকটা খেয়াল রাখবেন। আর যদি আপনি প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো ফ্যামিলিকে সব কিছু না দিয়ে নিজের জন্য কিছু রাখেন, নিজের জন্য কিছু করেন। কারণ আপনি একটা সময় গিয়ে দেখবেন যে না ফ্যামিলির ভালোবাসা পাইছেন, না জীবনে টাকা পাইছেন। একা একা জীবনটা পার করে দিচ্ছেন, অথচ আপনার ফ্যামিলির ব্যাপারেই আপনি কিছু জানতেছেন না। সেই জন্য নিজের দিকে খেয়াল রাখুন, নিজে ভালো থাকার চেষ্টা করুন, তারপরে গিয়ে ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।